খেয়াল তার ভিতরে পয়দা হয় যে আমার স্বামী আলহামদুলিল্লাহ এত ভালো, অন্য কোনো মহিলার দিকে তার নজর নাই, অন্য মহিলাদের ব্যাপারে তার কোনো অন্য খারাপ নজর নাই। এইটা যখন স্ত্রীর ভিতরে তৈরি হয়, না খাইয়া থাকলেও তখন স্ত্রীর ভিতরে স্বামীর ব্যাপারে দেখবে তার হাসির কোনো শেষ নাই। কথা ঠিক কিনা? এরকমভাবে স্বামী যখন দেখবে যে আমার স্ত্রী, সে আমি তো আসলে তেমন কোনো গুণান্বিত না, আমার চেহারাও তেমন ডকপথ নাই, আমার আচার আচরণও তেমন ভালো না, আমার কথাবার্তার বাকচতুরতাও তত সুন্দর না, অন্য অন্য গুণ তেমন আমার নাই, কিন্তু তারপরে আমার স্ত্রী, হ্যাঁ, সে যখন নাকি দেখবে যে স্ত্রীকে সে একান্তভাবে, বা স্বামী যখন দেখবে স্ত্রী যে সে একান্তভাবে আমাকে এরকমভাবে মহব্বত করে, তখন দেখবেন ওই স্বামীরও স্ত্রীর প্রতি একটা আন্তরিকতা এসে যায়। কথা ঠিক না ঠিক? তখন সে হাজার অন্য অন্য বিভিন্ন ধরনের করলেও তারপর সব মাপ, সব কি মাপ। তা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন তোমার স্ত্রী কেমন ছিল, হে পর্দা আলে মা বোনেরা, যদি স্বামী আপনার ব্যাপারে সার্টিফিকেট দেয় আমার স্ত্রী খুব ভালো ছিল, মালিক আমার স্ত্রী বলো ভালো ছিল, আবার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করবে স্বামী কেমন ছিল, স্ত্রী যখন সার্টিফিকেট দেবে মালিক আমার স্ত্রী খুব ভালো ছিল বা আমার স্বামী খুব ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বান্দা বান্দি, তোদের এই গুনাহ আছে না? কি গুনার অভাব আছে? আসতে কয় দেয় গুনার অভাব আছে? গুনার তো কোনো শেষ নাই। হ্যাঁ, বলে মালিক হ্যাঁ গুনাহ আছে তো। বলে গুনাহ তো আছে, আমি তো মালিক জানি। তা জানার পরেও তোদের ভিতরে এত মিল, এত মহব্বত, এত সম্পর্ক, আর একজন আর একজনকে সার্টিফিকেট দিছে, স্বামী বলে স্ত্রী আমার ভালো, আবার স্ত্রী বলে স্বামী আমার ভালো। অনেক কিন্তু বাহিরে বড় দরবেশ, খুব দরবেশ, ঘরের ভিতরে স্ত্রীর সঙ্গে এত জ্বালাতন করে, এত খারাপ ব্যবহার করে, এত খারাপ, আসলে প্রকৃত ও আসলে কিন্তু বাহ্যিক বাহিরে ভালো, আসলে লোকটা খারাপ, আসলে লোকটা খারাপ, ও কিন্তু ভালোই না। আবার এক শ্রেণী দেখবেন কে সে কিন্তু ঘরের ভিতরেও ভালো, ঘরের ভিতরে কি ভালো আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হ্যাঁ তোদের গুনার তো অভাব নাই, তাইলে তোরা এই যে তোদের ভিতরে এত আন্তরিকতা, মিল, মহব্বত, এইটা দেখে আমি খুশি হয়ে গেছি। কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হওয়ার পরে আল্লাহ বলবেন যা গুনাহ আমি জানি, তাই তোদের এই মিল মহব্বতের কারণে যা তোদেরকে আমি মাফ করিয়ে দিলাম, যা সব গুনাহ মাফ, এখন যা বেহেশতে যা। হাদিসের কথা, কিসের কথা? তাইলে আমাদের চক্ষু হারাম অন্য মেয়েদের থেকে যদিও ভালো লাগে, কিন্তু আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্যে এই চক্ষুকে হারাম জিনিসের থেকে ফিরিয়ে রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মালা আইনাহু মিনাল হারাম মালাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা আইনাহু মিনান নার। যেই চক্ষু হারাম বস্তুর দিকে তাকাইয়া তৃপ্তি অর্জন করবে, কি অর্জন করবে? আবার কর, খুব মজা পাইবে। অন্য মেয়েদেরকে তাকাইয়া খুব মজা পাইবে, অন্য হারাম বস্তুর দিকে তাকাইয়া মজা পাবে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যেই আমার উম্মতেরা হারাম বস্তুর দিকে তাকাইয়া নিজের তৃপ্তি অনুভব করবে, কিয়ামতের ময়দানে ওই চক্ষুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ঢুকাইয়ে দেবে। মান মালা আইনাহু মিনাল হারাম মালাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা আইনাহু মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্ষের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া তার চক্ষুকে
এর অর্থ কি? জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। কথা ঠিক না ঠিক? তাই তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা এইটা বোঝার জন্যে সম্পর্ক কিসের সঙ্গে? চক্ষুর সাথে। কি সাথে? বলেন বলেন। চক্ষুর সাথে। এই জন্য চক্ষু হারাম জিনিস থেকে আল্লাহর ফজল ও করমে আমরা ফিরাই রাখার চেষ্টা করব না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? দেয় কি দেয় না? এই জন্য হাদিসের ভিতরে আসছে, এই রাস্তার ভিতরে চলবেন কেমনে, হারাম থেকে বাঁচবেন কেমনে? হারামের দিকে তো চক্ষু যাইতেই যাবে, একবার নজর পড়ছে, এখন দ্বিতীয়বার তাকাইতে আপনার মন চায়, এই মেয়েটা দেখতে তো খুব সুন্দরই লাগলো, ওই জিনিসটা তো হারাম, খুব সাজগোজ আছে না এরকম শরিয়াত বিরোধী, এরকম অনেক জিনিস আছে না, তাকাইতে খুব মজা লাগে, এই তাকানোর পরে একবার নজর পড়িয়ে গেছে, তখন আল্লাহর ভিতর, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে পয়দা হয়, তখন দ্বিতীয়বার আর চাওয়া যাবে না, চক্ষু নিম্নগামী আর চাওয়া যাবে না। কথা ঠিক না? ঠিক। হারাম বস্তু দিয়া চোখে প্রশান্তি দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? যদি এইটা আপনি ফিরিয়ে রাখতে পারেন চক্ষুকে, আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে প্রমাণ হবে। কথা ঠিক না? ঠিক। আর একটা সম্পর্ক, আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে কিনা, এইটা পেটের সাথে। কির সাথে সম্পর্ক? আবার কন্যা, পেটের সাথে সম্পর্ক। শোনেন, অনেক আল্লাহর বান্দিরে আছে, বিভিন্ন কায়দায় অনেক খাদ্য আছে যেটা তার না। এই যেমন আমাদের অনেক সময় শুনি, এই মহিলাকে বাড়ির ভিতরে আসে, বা বিভিন্ন মহিলাদের ওই স্বামীরা বিভিন্ন জায়গায় কয়টা হয়, আবার মহিলা মাদ্রাসা অনেক ছাত্রীও পরে শুনি, অন্য মেয়েদের খাদ্য থাকলে সহ্য করতে পারে না, অনেক সময় যখন নাকি সুযোগ পায় চুরি করে খাইয়ে ফেলায়। নাউজুবিল্লাহ। এরকম হয় না? হয় না? এরকম পুরুষও আছে, আছে না নাই? আরে বোর্ডিংয়ের ভিতরে, আমাকে বোর্ডিংয়ে কথা বুঝছেন, সেখানে পাক করা হয়েছে, হিসাব করে পাক করা হয়েছে না? হ্যাঁ, যেমন 500 জনের পাক করা হয়েছে, মাছ 500 জনের, ডিম 500 জনের, তরকারি 500 জনের, ভাত 500 জনের, কিন্তু এক সাইডেই আছে, ও করবে কি, ওর জন্য খানা বরাদ্দ আছে একটা মাছ, ওর জন্য খারাদ্দ বরাদ্দ আছে ধরেন যতটুকু ভাত আছে না বরাদ্দ, ওর চিন্তা মাছ 2টা কেমনে নেবে, আলু 2টা কেমনে নেবে, ভাত একটু বাড়াইয়ে কেমনে নেবে। এটা তোমার জন্য হারাম না হালাল? হ্যাঁ, হারাম না হালাল? হারাম। তাই যদি হারাম হয় তাহলে বোর্ডিং এত গন্ডগোল কা, এত গন্ডগোল কেন? কল হুজুর কই পাক তো করছি ঠিকই, খাইতে তো নাই হুজুর, কি হয়েছে? কলে হুজুর সুযোগ পাইয়া লই গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তোমার জন্য যতটুকু বরাদ্দ অতটুকু তোমার জন্য হালাল, কিন্তু তুমি আর এক ভাইটা নিয়ে গেছো, ওর কেসমত মারছো। আমার কাছে বিভিন্ন সময় নালিশ আছে, হুজুর ডিম পাক করছি, বেশিও দিছি, এইবার পাত্রের ভিতরে ডিম নাই, ব্যাপারটা কি? কলে হুজুর কামটা করে কি, ওই তরকারি খাইয়া ওই ডিম ভাতের মধ্যে গুজাই খায়, আবার ঘুরিয়ায় কলে আমার ডিম দেন নাই, আবার গোস্ত পাইয়া করে কি তাড়াতাড়ি মুখের মধ্যে খাইয়া আবার ভাতের তলে থুইয়া এবার আবার দৌড়িয়া কলে আমার গোস্ত দেওয়া নাই। হারাম না হালাল? পেটের সাথে সম্পর্ক। শোনো আল্লাহর বান্দা বান্দিরা, হে মুসলমান যাদের ঈমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা বা একটা লোকমা হারাম তোমার পেটের ভিতরে ঢুকছে, এই জমিন আসমানের সমস্ত মাখলুকাত ফেরেশতারা তোমাদের জন্য লাআনত করতে থাকে, লাআনত করতে থাকে। আর ওই রক্ত গোশতের সঙ্গে যদি হারাম মিলিয়া যায়, এই মুসলমান, একে আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের ঈমানদার? এত খাই খাই কেন? তুমি কি আখিরাত বিশ্বাস করো না? তুমি কি জাহান্নামের আযাব চিন্তা করো না? তুমি কি কোরআনুল কারীম বিশ্বাস করো না? তুমি কি আল্লাহর হাদিস বিশ্বাস করো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ, পেটের সাথে সম্পর্ক, পাইলেই খায়, পাইলেই খায়, পাইলেই ঢুকায়। এটা হারাম না হালাল এই চিন্তা করে না।
তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। পাইলেই খাও, এটা ঘুষ না সুদ না পরের না এটা আমার হক, এটা চিন্তা না কইরা পট করে পাইছে খাইয়ে লাইছে। এটা পেটের সাথে সম্পর্ক। তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা এটা প্রমাণিত হবে তোমার উদরের সঙ্গে পেটের সঙ্গে, যে হারাম বস্তু পাইলেই তুমি খাও কিনা। যদি তুমি হারাম বস্তু ভক্ষণ করো বুঝতে হবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। কথা ঠিক না বে ঠিক? আপনারা জানেন না আমিনু কামান আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল ইমান সেইভাবে আনো। আমি বলছি না আল্লাহ বলছেন? ইমান মানে বিশ্বাস, বিশ্বাসটা এইভাবে করো সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল। জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা বারবার বলা হয়, আবার স্মরণ করে বলছি। এই গোলাম ছিল আজাদ, আজাদ করে দিস। বলছিল তুমি যদি মাঝে মাঝে আমার জন্য খাদ্য নিয়ে আসতে পারো নিয়ে আইসো। গোলাম তো মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে। যখন জিজ্ঞাসা করতেন কিভাবে কামাই করছো, যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা লাগছে। খিদা লাগলে তো বোঝা যায় খিদার ব্যাপারটা কেমন। কথা ঠিক না? পেটে বড় ক্ষুধা লাগছে, ওদিকে গোলামও খাদ্য নিয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোলামও খাদ্য নিয়ে আসছে। তখন তিনি জিজ্ঞাসা না করে খাদ্য খাইয়ে ফেলছে। গোলাম বলতেছে, হযরত হুজুর আপনি তো সবসময় জিজ্ঞাসা করে খান, আজকে জিজ্ঞাসা না করে খাইলেন। বলে বাজান তুমি তো অন্য সময় হালাল উপায়ই আনো, আজকে আমার পেটেও বড় ক্ষুধা লাগছে, মনে করছি হালাল উপায়ই তো আনছো, এই জন্য খাইয়ে ফেলছি। তা বলো বাবা তুমি কিভাবে কামাই করছো? হে ইমানদার, হে মুসলমান, হে কবরের যাত্রীরা যারা মরবেন, চিন্তা ভাবনা করে কবর দিকে পা বাড়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জিজ্ঞাসা করলেন, গোলাম বলতেছে হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে তদবির কইরা একটা লোককে দিছিলাম, তদবিরে সেই লোকটা ভালো হয়েছিল, সেই লোকটার সঙ্গে দেখা, ওই যে ভালো হয়েছে বিনিময়ে আমাকেই খাদ্য দিছে, সেই খাদ্য এই খাদ্য। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা তিনি গলার ভিতরে আঙ্গুল দেয়। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? আর আপনারা আমি তো আল্লাহর ভয় বলি, কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল, বিশ্বাস কেমন ছিল, আখেরাতকে কেমন বিশ্বাস করত, জাহান্নামকে কেমন ভয় করত, আল্লাহর হুকুমের গুরুত্ব কেমন দিত, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার গুরুত্ব কেমন দিতেন। তিনি তো না যাই না খাইছেন, এ তো আল্লাহ জিজ্ঞাসা করবে না, কিন্তু তার ভয়। আল্লাহ রসুল বলছেন এক লোকমা হারাম খাদ্য পেটের ভিতরে ঢুকছে তো তার জায়গা জাহান্নাম। এখন তিনি চিন্তা করেন যে এই খাদ্য আমার পেটের ভিতরে হজম হওয়ার আগে আমার খাদ্য বের করতেই হবে। এই কথা বইলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেয়, কিন্তু পেট তো খালি, পাকস্থলী তো প্রায় খাদ্য চলে গেছে, খাদ্য তো বের হয় না। তখন লোকেরা বলে হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আমার সাথীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম খাদ্যের দ্বারা রক্তগোস্ত তৈরি হবে, জায়গা জাহান্নাম ছাড়া হবে না, ও খাদ্য বের করেই ছাড়বো, হজম হইতে দেব না। হুজুর পেট বইরে পানি খান, পেট বইরে পানি খেয়েছে, গলায় আঙ্গুল দিছে, খাদ্য বের হয়ে গেছে, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই হলো আল্লাহর ভয়, এই হলো আল্লাহর ভয়, এই হলো আল্লাহর আযাব ও গজবের ভয়। আর আপনার আমি তো বলি আল্লাহকে ভয় করি, কিন্তু পাইলেই খাইয়ে ফেলাই। অনেক মুজাহিদের কথা শোনা যায়, আল্লাহ মাফ করুক, যে লেনদেন এত খারাপ, টাকা দেশে তো আর টাকা বের হয় না। কিসের তুমি দিন দেন? তুমি কিসে আল্লাহকে ভয় করো? পাইছে তো টাকা খাইয়ে ফেলছো, কি ব্যাপার কি? আল্লাহর ভয় পয়দা হয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো পেটের সাথে সম্পর্ক
এই যে ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি বললেন আমি খাদ্য বের করেই ছাড়বো, লোকেরা পরামর্শ দিল হুজুর পেট বইরে পানি খান, গলায় আঙ্গুল দেবেন, বমি হবে, পানি বের হবে। তিনি পেট বইরে পানি খেয়ে গলায় আঙ্গুল দিলেন, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হারাম খাদ্য আমার ভিতর থেকে আপনি বের করে দিয়েছে। পেটের সাথে সম্পর্ক। আর একটা সম্পর্ক এই আল্লাহর বান্দার হাতের সঙ্গে, যার ভিতরে আল্লাহ ভয় থাকবে সেই হাত কখনোই যেখানে হাত বাড়ালে আল্লাহ বেজার হবে সেদিকে হাত বাড়বে না, ঘুষের দিকে হাত বাড়বে না, সুদের দিকে হাত বাড়বে না, পরের মাল সম্পদ লুটপাট করার জন্য হাত বাড়বে না, তখনই তাকে বাধা দেবে, এখানে আল্লাহ বেজার। কথা বলে না? হারাম কোনো বস্তু থেকে হাত বাড়বে না। অন্য কোনো যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে তোমার এই জায়েজ নাই বিভিন্ন কাজে, তাদের দিকে হাত বাড়বে না, বাধা দেবে। হ্যাঁ, এই হলো আল্লাহর ভয়। তাহলে হাতের সাথে সম্পর্ক, পায়ের সঙ্গে সম্পর্ক। যেই পাও হারাম যেই দিকে হাঁটলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হবে সেদিকে পা যাবে না, তখন বুঝতে হবে তোমার আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, যেই আল্লাহর বান্দাবান্দি তার ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় প্রকাশিত হবে। ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় পয়দা। যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে ভয় করে সে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ছাড়বে না। জোরে কন ছাড়বে? হুকুমটা কার? আল্লাহ। অনেক পর্দারে মা বোনদেরকে দেখা যায় নামাজ আল্লাহর হুকুম ফরজ, কিন্তু তাদের অনেক সময় দেখা যায় একেবারে অনীহা, মনে হয় যেন তাদের একটা বোঝা। এই ওক্ত যায় 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 যায়, তখন নামাজ আদায় করে। মা বোনদের ভিতরে একটু বেশি হয়। কথা ঠিক কিনা? আবার অনেক সময় দেখবেন যে মাকরুক্ত হয়ে গেছে, তখন যেই নামাজ পড়ে কলে কাজের জন্য পারি না। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির কাছে শুনছি যে তুমি কিয়ামতের ময়দানে প্রথম চোটে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে ভোগবা, তারপর বেহেশতে যাবা, তুমি কিভাবে বুঝবা? দুনিয়ার ভিতরে তুমি পরীক্ষা করে দেখো যে 2টা কাজ তোমার সামনে এমনভাবে আসছে, একটা আখিরাতের কাজ আর একটা হলো দুনিয়ার কাজ। এ পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শোনেন, এ আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, 2টা কাজ আপনার সামনে আসছে। একটা দুনিয়ার গুরুত্বপূর্ণ আর একটা আখিরাতের ব্যাপারে গুরুত্বপূর্ণ। এখন তোমার তো দুটোটাই গুরুত্ব। এখন পরীক্ষা, এখন কি এখন কি পরীক্ষা, যে তখন তুমি আখিরাতের কাজটাকে অগ্রাধিকার দাও না দুনিয়ার কাজটাকে অগ্রাধিকার দাও। তখন যদি তুমি আখিরাতের কাজকে অগ্রাধিকার দাও, তখন তুমি আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহর রহমত এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে মালিক আপনার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আপনার হুকুম আমি পালন করতে পারছি আগে। তাহলে আখিরাতের কাজের অগ্রাধিকার দিলা আর দুনিয়ার কাজকে তুমি পিছনে রাখলা, তখন তুমি আল্লাহর ফজল করবে। আশা করা যায় কিয়ামতের ময়দানে তুমি প্রথম চোটে বেহেশতে ঢুকে যাবা। আর ওই সময় যদি তুমি দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও আর আখিরাত কাজকে তুমি পিছনে রাখো, দুটোটাই আদায় করছো, কিন্তু আখিরাতের কাজকে আগে না দুনিয়ার কাজকে আগে, আখিরাত কাজকে পিছনে, তখন তুমি মনে কইরো যে তোমার কিয়ামতের ময়দানে কিছুদিন জাহান্নামের আগুনে ভোগা লাগে নাকি, এইবার বেহেশতে যাওয়া লাগে নাকি। তাহলে এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রেখা আখিরাতের কাজকে অগ্রাধিকার, দুনিয়ার কাজকে পিছনে। কথা ঠিক না? ঠিক। কিন্তু অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছেন, পর্দা আলে মা বোনেরা আছেন, নামাজ মনে করে আমার বোঝা, আমার বোঝা। নাউজুবিল্লাহ। এ ইমানদার, এ মুসলমান, এইটা গুরুত্ব দেবে কারা? ইমানদাররা, মুসলমানেরা। এই জন্য আমি দেখছি, আল্লাহু আকবার, শোনেন, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নামাজের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিতেন। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন নামাজের সময় হইতো, যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাকে এত মহব্বত করে, আমাকে এত ভালোবাসে যে ভালোবাসার কোনো শেষ নাই। কিন্তু যখন নামাজের সময় হতো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পরেশান হয়ে যাইত, মনে হয় যেন আমি আয়েশাকে চিনি না। আল্লাহু আকবার, আমি আয়েশাকে চিনি না, এমনভাবে পরেশান হয়ে যেত। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর যখন নামাজের সময় হয়ে যেত আমরাও এইভাবে পরেশান হয়ে যেতাম। তাইলে এই হইল আল্লাহর হুকুম, নামাজের গুরুত্ব। তা আপনার ভিতরে যে আল্লাহর ভয় যদি পয়দা হয়, তখন তো আপনার ভিতরে এরকম ইবাদতের গুরুত্ব আসবে, তখন প্রমাণিত হবে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। কথা বলে না? তাহলে নামাজের গুরুত্ব, এই রোজার গুরুত্ব বলেন, রোজার গুরুত্ব। এরপরে জাকাত আপনার ফরজ হয়েছে। অনেকে জাকাতের ব্যাপার শুনলে মনে হয় এমন কষ্ট, মনে হয় টাকা বাইরে দিতে চায় না, এবার বিভিন্ন কৌশল বাড়ি করে টাকা দেবে না, এবার ঘুরে ঘুরে করে ফতুয়া বাড়ি করা যায় কিনা, বিভিন্ন ধরনের করে, কি করে না। ওরে কপাল ফোরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাকাত দেওয়ান্য বানাইছে। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহ জাকাত নেওয়ান্য বানাইছে। এ কপাল পোড়া, আল্লাহ তোকেও তো জাকাত নেওয়ান্য বানাইতে পারতো। আসতে কয়, আল্লাহ রাব্বুল আলামিন তোকে জাকাত নেওয়ান্য বানাইতে পারতো না? হ্যাঁ, তখন তুমি কি করতা? এখন তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাকাত দেওয়ান্য বানাইছে। হ্যাঁ, এ জাকাত দিলে মাল কমে? আসমতে ইতিহাস আছে, ইতিহাস আছে, কেউ দেখাতে পারবে? জাকাত দিলে মাল আরো বাড়ে। কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের ইবাদত, এটা কি আল্লাহর হুকুম ফরজ না? ইবাদত। অনেকে আছে এই হজ ফরজ হয়েছে কিন্তু হজের ব্যাপারে কোনো আগ্রহ নাই। এতগুলো টাকা খরচ করবো, এই টাকাগুলো পথে পথে শেষ করবো, কথা ঠিক হবে কি? তো এতগুলো টাকা খরচ করবা, তাই যখন মরিয়া দাঁড়া দেবা তখন এই টাকাগুলো বস্তা বলিয়ে তো কবরে লইয়া যাবা। কি লইয়া যাবে না? হ্যাঁ, এই তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা, এটা ইবাদতের মাধ্যমে প্রকাশিত হবে। কথা ঠিক কিনা? ইবাদতের ব্যাপারে, ফরজের ব্যাপারে যত গুরুত্ব, ওয়াজিবের ব্যাপারে গুরুত্ব, সুন্নাতের ব্যাপারে গুরুত্ব, তখন বুঝতে হবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। আর যখন নামাজের ব্যাপারে অনীহা, রোজার ব্যাপারে অনীহা, জাকাত দেওয়ার ব্যাপারে অনীহা, কথা ঠিক কিনা, এবং অন্য অন্য যে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনীহা, তখন বুঝতে হবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। কথা ঠিক কিনা? আর আল্লাহর ভয় আর তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহামূল্যবান সম্পদ দান করবেন। এই আর তাকওয়া মিলাকুল হাসানাত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় পয়দা হবে। তাইলে বোঝা গেল আল্লাহর ভয় পয়দা হওয়া এটা মহামূল্যবান দামি একটা সম্পদ। কথা ঠিক না? ঠিক। শোনেন, এক আল্লাহর বান্দা এক মেয়ের পাগল হইছে, মানে মেয়ের প্রতি আসক্ত হইছে। এখন সব সময় নজরে রাখছে কোন কায়দায় সুযোগে মেয়েকে পাওয়া যায়। এক সময় মেয়ে তো ঘর থেকে নামছে, ওই প্রেমিক সে তো ওই মেয়ের পদঙ্ক অনুসরণ শুরু করছে। হ্যাঁ, মেয়ে সামনে যাইতে আছে, পিছনেও যায়। একটা নির্জন জায়গায় যখন পৌঁছার পরে এখন তার কেউ নাই, তখন ওই ছেলে পুরুষ মেয়েকে তার মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করল। ব্যক্ত করে যখন প্রস্তাব দেয় তখন এই মেয়ে বলতেছে, এ আল্লাহর বান্দা দেখো তো আশেপাশে ঘুইরা ঘুইরা কবিরার সবাই ঘুমাইছে কিনা, দেখো তো সবাই ঘুমাইছে কিনা। ও মনে করছে তাইলে আমার প্রস্তাবে তো তাহলে রাজি হয়েছে। ও তো খুশিতে খুশিতে তাড়াতাড়ি সব দেখছে, দেখে দেখে আইসে দেয় সব ঘুম আর ঘুম। এখন এসে বলতেছে হ্যাঁ সবাই ঘুমায়, কেউ সজাগ নাই। তখন ওই আল্লাহর বান্দি বলতেছে, এ আল্লাহর বান্দা সবাই ঘুমায়? বলা সবাই ঘুমায়।
আচ্ছা, তোমার আল্লাহ সম্পর্কে কি ধারণা? আল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা? আমার আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের কোনো ঘুমও নাই, জিমানিও নাই। যখনই আল্লাহর বান্দি বলল, হে আল্লাহর বান্দা, তোমার কি ধারণা আমার আল্লাহ কি ঘুমায়? তখন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। আল্লাহর ভয় পয়দা হইয়া তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, না না, আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের কোনো ঘুমও নাই, আমার মালিকের কোনো সিমারিও নাই, আমার মালিক ঘুমায় না। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। তখন ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসলো। আল্লাহু আল্লাহ। ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসলো, তাওবা করলো। ওই আল্লাহর বান্দা যখন কিছুদিন পর মারা গেল, মারা যাওয়ার পর স্বপ্নের মাধ্যমে একজনের সঙ্গে যখন তার সাক্ষাৎ হইল, সেই জিজ্ঞাসা করে, ভাই, আমার মালিক তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? তখন ওই আল্লাহর বান্দা বলে, ভাই, আমি যে আল্লাহর ভয়ের কারণে গুনার থেকে ফিরে আসছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণে আমাকে মাফ কইরা দিছে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে যেই বান্দাবান্দি কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড় হবে, আমার মালিকের সামনে দাঁড় হবে, এই চিন্তা করিয়া, এই ভয় কইরা, যেই আল্লাহর বান্দাবান্দি, আমার মালিক বলেন, আমার বান্দাবান্দিরা যারা আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আল্লাহু আল্লাহ। যেই আমার বান্দাবান্দি আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, এই দিনকে মনে কইরা যারা নিজেকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাদের জন্য আমি বেহেশত ঘোষণা দিলাম। অনাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি তার জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ঘোষণা দিলাম। এই আল্লাহর বান্দা বান্দিরা, পর্দালে মা বোনেরা, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার উপরে ফরজ করলেন। কেন? এর মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্যে বাজান চক্ষু আল্লাহর ভয় তৈরি করতে হবে, জিহ্বাকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে, হাতকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে, হাড়ের পাকে আমার মাওলার ভয় পয়দা করা লাগবে, অন্তরকে মাওলার ভয় পয়দা করতে হবে। যখন বান্দা বান্দি যখন নাকি আমার মাওলার ভয় ভিতরে পয়দা করতে পারবে, তখন ওই বান্দা বান্দি আরে নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবে। আর কিয়ামতের ময়দান আমার মালিক যে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, প্রতিদিন আমি মাওলার নিজে দান করব। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রমজান মাসের রোজা আমার জন্য, প্রতিদিন আমি মাওলার নিজেই। যখন বান্দা বান্দি কিয়ামতের ময়দানে রোজাদার উঠবে, আল্লাহু আল্লাহ, রোজাদারকে আমার মাওলা এত মোহাব্বত করে, আমার মালিক এত ভালোবাসে, এত পছন্দ করে। আরে রোজাদারদের মুখের ঘেরান মেশক আম্বার জাফরানের চেয়েও মাওলার কাছে বেশি মূল্যবান। বাজান,
যখন পেটের ক্ষুধার কারণে পেটের ক্ষুধার একটা গ্যাস আসে, এটাও কিন্তু আমার মালিকের কাছে খুব পছন্দ। কারণ আমার মালিক গর্ব করে বন্দাবাদি আমার হুকুম পালন করার জন্যে খানা খায় নাই, পানিও খায় নাই, স্ত্রী সহ তাদের সঙ্গে কোনো আমার হুকুমের বিরুদ্ধাচরণ ব্যবহারও করে নাই। আর এর বন্দাবাই ফেরেশতারা যাইনারা বন্দাবান্দি আমার হুকুম পালন করছে, আরে ওদের জন্য আমি কি দেব? সাক্ষী থাকো, জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের সব গুনাহ মাফ কইরা দেবে। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, যারা আমার মাওলাকে পাইতে চাও, যারা জাহান্নাম থেকে মুক্তি চাও, যারা বেহেশতের মধ্যে যাইতে চাও, রমজান মাস আসছে, সুযোগ আসছে, এই সুযোগে সদ্ব্যবহার করো। আরে রমজান মাসের রোজা ঠিকঠাক মতো রাখো, আর মালিকের কাছে সবসময় দোয়া করো, মালিক তোমার ভয় আমাদের ভিতরে পয়দা করো। মালিক তোমার বন্দা খাস না বানাইয়া, বান্দি না বানাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা আমিন।